বিশাল প্রশ্ন, বাপরে বাপ। আমি এক মেয়ের সাথে 6-7 বছর ধরে রিলেশনে আছি। এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না, তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে। মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও। যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে, আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও। আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে, তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও। সেক্ষেত্রে দেরি না করে, কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না। তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে। কেন কল্যাণ কেউ জানে না, কল্যাণ একমাত্র আল্লাহ জানে। আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের নাম সহ লিখেছো কেন তুমি? পাগল নাকি এই ছেলে যে প্রশ্ন করেছে? সব প্রশ্ন তার মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে, তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া বেটার সাথে বিবাহ দিতে চাইছে। অবস্থা আমার করণীয় কি? সেটা দিবেন, বাকিগুলো ঠিক আছে, গুগল বলার দরকার নেই, সব প্রশ্নের তো। আচ্ছা, এটার উত্তর হচ্ছে বাবা, মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা, মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা, মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই, মেয়ের বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই, ভাইও নাই, তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদের ইমাম। তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো। অভিভাবক যদি রাজি না হয়, বিবাহ বাতিল হবে। আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে। পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো জীবন থেমে থাকে না, কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না। এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন। মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি মনে হয় 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম। আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি। আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম না। তাহলে মাত্রই 1 ঘন্টা সময় পার করা, 1 সেকেন্ড সময় পার করা কঠিন কিছু নয়। পুরো জীবনটা 1 সেকেন্ডের মতো। ওই যে মুরব্বী বাবার বয়স যদি 70 হয়, ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন স্কুলে গেছিল, প্রাইমারি স্কুলে। 1 দিনও হয়নি, 5 দিনও হয়নি, আজ ওনার বয়স 70 হয়ে গেছে। এটাই পৃথিবী। তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় সবচেয়ে বড় হত্যাকারী, সময় সবচেয়ে বড় আরামদায়ক, প্রশান্তিদায়ক। সকল ব্যথা, সকল দুঃখ, সকল কষ্ট সময় একাই দূর করতে পারে। তাহলে সময় যেতে দিতে হবে। আজ যেটা মনে হচ্ছে খুব ভালো, কাল সেটা মনে হবে খুব খারাপ। আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ, কাল সেটা মনে হবে খুব ভালো। হুটহাট তাড়াহুড়ার সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায়। হুট করে বললে আত্মহত্যা করে দিলাম, ওটাও আফসোস। হুট করে বললে না এটা করে ফেলে দেবো, সেটাও আফসোস। ধীর স্থির হও, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের তাকদীর, নিজের ফায়সালা, নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য করবে। আর তুমি কাজের কাজে সময় দাও, কাজের কাজে ফোকাস দাও। না হলে জ্ঞান অর্জন করলা না, বই পুস্তক পড়লা না, তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা, দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলা। ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না, তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকাময়। তখন দেখা যাবে স্বামী স্ত্রী 2 জন মিলে ফাঁসি দিয়েছে, গলায় দড়ি দিয়েছে। ভালোবাসা তখন আর টিকবে না। তাহলে যেটা আসল, যেটা প্রকৃত, সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা, নিজের পিছনে ইনভেস্ট করা, নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা। অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই, শুধু ধোঁকা, মরিচিকা। নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো,
তোমার জীবন সহজতর হবে, বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা। বিদাত কোনো শয়তানের কাছে অধিক প্রিয়। একজন প্রকৃত মুসলিমের ভিতরে কি কি গুণ থাকা উচিত, আজকে যেগুলো বলেছি এগুলোই তো আসল গুণ। নারীর সালাতে কি জোরে আমিন বলবেন? আসতে। পুরুষ যদি আশেপাশে না থাকে জোরেই বলবে। নারীরা মসজিদে সালাত আদায় করতে পারবে, যেতে পারবে, জরুরি নয়। জরুরি হচ্ছে ঈদের সালাতে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়া ভালো, তবে যেতে চাইলে যেতে পারে। হুজুর, আমি যত ইতিহাস জানতে পেরেছি, যেখানে দেখেছি যে ইউরোপ এবং আমেরিকা সব সাম্রাজ্যবাদ এশিয়া আফ্রিকার মানুষদের, বিশেষ করে মুসলিমদের কীভাবে শোষণ করছে, তারা নির্যাতিত হয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন দেশকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে। আর মুসলিমদের বিরুদ্ধে অনেক লম্বা প্রশ্ন। ফিলিস্তিন আর এখন কাশ্মীর, এত লম্বা প্রশ্ন বাবা, এটা পড়াই যাবে না। ইলুমিনাতি, মোসাদ, 2 আজান দেওয়া কি বেদাত? 2 আজান দেওয়া কি বেদাত? এটার উত্তর হচ্ছে, আমি যেভাবে উত্তর দিই আমার মতো করে উত্তর দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। আবারও বুঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 2 আজান দেননি, এই মর্মে যারা 2 আজান দেয় তারাও একমত। তাহলে তারা 2 আজান দেয় কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হিসেবে। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াকে পছন্দ মনে করি। বাড়িঘর উদ্বোধন করার জন্য 4 কিনারে 4টি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায়। 4 কিনার ও মাঝে আঙ্গিনায় একজন, মোট 5 জন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয়। এগুলো কুসংস্কার। বাড়িতে যদি ঢুকতে চায়, বাড়ি যদি উদ্বোধন করতে চায়, 2 রাকাত সালাত দিয়ে উদ্বোধন করবে। এটাই 2 রাকাত সালাত দিয়ে বাড়ির চারপাশে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ফাতিহা এগুলো পড়ে ফু দিবে, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে। এগুলোই উদ্বোধন। মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবৎ খাবার আয়োজন করা হয়। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি, বেদাত। ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না? নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, এদের মতো সন্তান তৈরি করা। ঠিক আছে, এটা হলো ফরজ। মা যত পর্দাশীলা হবে, যত পরহেজগার তাকওয়াবান হবে, সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে, সাহসী হবে, দিনের জন্য কাজ করবে। এক সালাহুদ্দিন আইয়ুবী মুসলিম উম্মার যা উপকার করেছে, 1,00,000 কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে, একজন মাও যদি ঘরে বসে একটা এরকম সালাহুদ্দিন আইয়ুবী দিতে পারে, ওটাই জাতিকে মুক্তি দিবে। নবজাতকের চুল কখন কাটতে হবে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয়, তার আর একটা প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দেওয়া। মেয়েরা যদি বেহায়া, বেপর্দা, বেলিল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট। কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে? কেউ দিবে না।